হ্যালো, কেমন আছো সবাই? আজকে 19শে ফেব্রুয়ারি বুধবার। ব্লাউজ পিস বানাতে যাচ্ছি। ব্লাউজ পিস বানাতে এখন আমরা ব্লাউজ বানাতে দিতে বেরোচ্ছি। তারপরে যাব হচ্ছে জুতো কিনতে, বটুয়া কিনতে, জামা কিনতে, মানে শার্ট কিনতে, প্যান্ট কিনতে। তোরই শপিং সবাইকে না, তোমার আছে কসমেটিক্সটা কিনে নি। ব্লাউজ তোমার, ওদের কসমেটিক্স, জুতো, ব্যাগ। ঠিক আছে, হ্যাঁ, মানে যে কটা হয় আর কি। অরিন্দমের আরও শপিং বাকি আর আমারও কিছু টুকটাক বাকি, তো সেগুলো করতে আমরা যাচ্ছি সাউথ সিটি মলে। চলো তোমাদেরকে দেখাবো পুরোটা। প্রথমেই আমরা যাচ্ছি ডানলপ। এখানে একজন লোকাল টেলারের দোকানে আমি ব্লাউজ বানাতে দেবো। আগের ব্লগগুলো দেখে থাকলে তোমরা নিশ্চয়ই দোকানটাকে চিনতে পারবে। বিয়ের দিন আমি চশমা পরবো। ও, বিয়ের দিন তো কন্ট্যাক্ট লেন্স। অসাধারণ। গত কয়েকদিন বাইরে ঘোরাঘুরি করে পায়ের অবস্থা রীতিমতো খারাপ, তাই ডানলপের বাসে ওঠার আগে লাইফলাইন থেকে একটা ব্যান্ডেজ কিনে পায়ে লাগালাম। এরপরেই আমরা যাচ্ছি বাস ধরতে। লাইফলাইনের ঠিক পাশেই বাস স্টপ। একটু সকাল সকালই বেরোনোর ইচ্ছে ছিল, কারণ হাতে প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি, কিন্তু দেখতে দেখতে সেই বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে এসছে। এই রাস্তাটা হয়তো তোমাদের অনেকেরই চেনা, আগের ব্লগে শেয়ার করেছিলাম। আগের ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে ব্লাউজের দোকানের নাম কি, এটা কোথায় লোকেটেড। তো তাদেরকে বলি, ডানলপ অটো স্ট্যান্ড থেকে যে রাস্তাটা চলে গেছে ভেতর দিকে, সেইখানে এই দোকানটা লোকেটেড। আর এই দোকানটার নাম হচ্ছে জানু জোন। তুই এখন অব্দি এসে ফুচকা খাসনি? না, আমি কিন্তু দুবার ফুচকা খেয়ে ফেলেছি এসে থেকে। আগের বার কোথায় গেছিলাম মনে আছে? না। সে কি, তুমি তো এসছো এই জায়গাটাতে? হ্যাঁ, নিয়ে যাবো। হ্যাঁ, খুঁজে পাচ্ছিস না? না, শিওর? প্রথমে ভেবেছিলাম অরিন্দম হয়তো দোকানটা চিনতে পারবে না, তার কারণ ও একবারই এসছে এখানে, কিন্তু তারপরে দেখলাম ও নিজে বেশ চিনেই আমাকে নিয়ে এলো। মার কি একটাই আছে নাকি মার কতগুলো ছিল? আরেকটা ব্লাউজ ছিল না মায়ের? দুটো ছিল বোধহয়। এই শাড়িটার ব্লাউজটা কোথায় গেল? কোন শাড়িটা? এই লাল শাড়িটার ব্লাউজটা। লাল শাড়ি? ও আচ্ছা, হ্যাঁ, ওর মধ্যে লাল না পিঙ্ক কালারের। সেটা তো থাকার কথা, ওখানেই আছে। এই পিঙ্কটা কিসের? এই যে এই পিঙ্কটা কিসের? তোমার এটা আমার। প্রথম দফা ব্লাউজ বানাতে দেওয়ার পরে আরো কিছু শাড়ি কেনা হয়েছে, যেরকম রিসেপশনের শাড়ি, ভাত কাপড়ের শাড়ি, এইসব। আর তার সাথে মাও কিছু কিছু শাড়ি কিনেছে যেগুলো ব্লাউজ বানাতে হবে, তো সেগুলো সব আজকে নিয়ে এসেছি। ব্লাউজ তো মোটামুটি সব বানাতে দেওয়া হয়ে গেল, কিন্তু এইবারে সেই সব থেকে কঠিন কাজ, সেটা হচ্ছে অ্যান্টিসিপেশনে থাকা যে ব্লাউজগুলো সময়ের মধ্যে রেডি হবে কিনা। যদিও এই কাকু আমাদের অনেক দিনের চেনা, আর উনি আমাকে অনেকবার আশ্বস্ত করেছেন যে ব্লাউজগুলো ঠিক সময় হয়ে যাবে। যাই হোক, ব্লাউজ বানাতে দিয়ে আমরা এবার বেরিয়ে এসেছি। এতক্ষণে বেশ সন্ধ্যা হয়ে এসছে, আর রাস্তার দুপাশে দেখলাম ভর্তি এই তেলে ভাজা, ঘুগনি, সিঙ্গারার স্টলে ভর্তি হয়ে আছে। লোভ সামলাতে না পেরে আমি আর অরিন্দম দাঁড়িয়ে পড়েছি একটা কাকুর কাছ থেকে পাপড়ি চাট কিনবো বলে। দেশের বাইরে থাকি বলে 1-2 বছর অন্তর অন্তর যখনই দেশে ফিরি, রাস্তার এই খাবারগুলো মনে হয় চুম্বকের মতো টানে। তাই ফুচকা, তেলে ভাজা, পাপড়ি চাট এইসবের উপর আমি একেবারেই কার্পণ্য করি না। যখন যেমন প্রাণে চায় সেরকম খেয়ে নিই। এরপরে আমরা ডিসাইড করলাম ডানলপ থেকে একটা ক্যাবে করে আমরা চলে যাব শ্যামবাজার। শ্যামবাজার থেকে আমরা যাব হাতিবাগান। হাতিবাগানে শপিং শেষ করে সেখান থেকে আমরা যাব সাউথ সিটি মল। গেলেই ভালো হতো হাতিবাগান আজকে। তুমি তো 21 তারিখে আসবে, ওই দিনকে গেলে ভালো হতো না? ক্যাবে যেতে যেতে আমরা দোনামোনা করছি যে একসাথে এত কিছু আজকে হবে কিনা। অলরেডি ঘড়িতে 8টার মতো বাজে, আর হাতিবাগান হয়ে সাউথ সিটি মল হয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে যাবে। কলকাতা से नहीं हूँ, इतना नहीं पता। मैं स्टैचू के सामने हूँ। আমাদের সুভাষ কর্নার যাওয়ার কথা ছিল, কিন্তু এখন সাডেন চেঞ্জ অফ প্ল্যান করে আমরা যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মলে। তো ওখান থেকে বাকি শপিংটা শেষ করব। হাতিবাগানে গিয়ে কসমেটিক্স, জুতো, ব্যাগ এগুলো কেনার প্ল্যান আপাতত বাদ দিতে হলো। শ্যামবাজার থেকে আবার একটা ক্যাবে করে আমরা যাচ্ছি সাউথ সিটি মলে। আজকে আমার মেজমাসির ছেলে আর ওর ওয়াইফ, মানে আমার দাদার বৌদি, ওরাও আসবে আজকে সাউথ সিটি মলে। মেনলি আমরা যাচ্ছি প্যান্টালুন্সে। ওখানে গিয়ে অরিন্দমের তত্ত্বতে যা যা জামা কাপড় ওর যাবে সেগুলো কেনা হবে। ভিডিও হচ্ছে, আমি ছবি তোলার মতো বলছি।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সাউথ সিটি মল। মোটামুটি 40-45 মিনিট মতো লাগলো ক্যাবে। ঢুকতেই প্যান্টালুন্সের শোরুমটা চোখে পড়লো। এবার আমরা খুঁজছি মেন গেটটা, যেখান দিয়ে আমরা ঢুকবো মলের ভেতরে। এই গেটটা দিয়ে ঢোকার সময় দেখলাম যারা সিকিউরিটি গার্ড তারা বললো এটা ঢোকার গেট নয়। উল্টো দিকে হেঁটে গিয়ে আমরা ফাইনালি ঢোকার গেটটা খুঁজে পেলাম মলের ভেতরে। গেট খুঁজে পেলেও আমার দাদা বৌদিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি। দেখা আছে কেলভিন ক্লাইনের সামনে আছি আমরা। ফাইনালি ওদেরকে খুঁজে পাওয়া গেছে আর আমরা এখন যাচ্ছি প্যান্টালুন্সের ভেতরে। সাউথ সিটি মলের প্যান্টালুন্সের শোরুমে আমি এই প্রথমবার এলাম। জেনারেলি ছেলেদের সেকশনে খুব একটা আসা হয় না, কিন্তু ওদের দেখলাম অনেক অনেক কালেকশন আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের। গোলাপি দেখছো তো? গোলাপি তোর পছন্দ? দেখো তোমার তো স্মল সাইজ নাকি মিডিয়াম সাইজ? আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা কিছু টি শার্ট আর শার্ট দেখবো, আর তারপরে নেওয়া হবে দুটো জিন্স বা ফর্মাল প্যান্ট। কয়েকটা শার্টের অরিন্দম ট্রায়াল দিচ্ছে, আর এর মধ্যে আবার মায়ের একটা ফোন এসছে। মা তো জানে না যে আমরা হাতিবাগানে যাইনি, আলটিমেটলি আমরা একদম ডিরেক্টলি সাউথ সিটি মলে চলে এসেছি, তাই মাকে আবার সেটা জানিয়ে দিলাম ফোনে। ভালো লাগছে এই কালারটা। হ্যাঁ, ঠিক আছে এটা দাও। এটা কি পাপাই দাদাদের হলো? না এটা বড় মাসি। বড় মাসির। যে কটা শার্ট আর টি শার্ট নেওয়ার প্ল্যান ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে। এরপরে অরিন্দম দেখছে ওর জন্য কিছু জিন্স। কেনাকাটি মোটামুটি শেষ, আমরা চেক আউট করিয়ে নিলাম এলিভেটরে করে। এরপর আমরা নামছি ফার্স্ট ফ্লোরে। এখান থেকে আমরা যাব বেসমেন্টে। সাউথ সিটি মলের যে পার্কিং লটটা সেটা বেসমেন্টে লোকেটেড, তো ওখানে গিয়ে আমরা গাড়িতে উঠবো। কেমন জামাগুলো? কি সুন্দর, দারুণ হয়েছে। সবগুলো জামাই বেশ নতুনত্ব, অন্যরকম, তাই না? এই কালকে জামাটা এই কালার ছিল না? এইটা হচ্ছে সাউথ সিটি মলের পার্কিং লট, যেটা বেসমেন্টে। আমি ফার্স্ট টাইম এটা দেখছি। মাসির বাড়ি আর আমাদের বাড়ি বেশ কাছাকাছি, সেজন্য ওরা আমাদেরকে বাড়ি ড্রপ করে তারপর ওদের বাড়ি চলে যাবে। ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব বাড়ি। হ্যাঁ এটা সুন্দর হয়েছে। পাপাই দাদা কোনটা দিল? এটাই তো। ভালো হয়েছে। তোমার পছন্দ কিনেছে তো? হ্যাঁ। ব্যাস। ভালো হয়েছে। দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে। দারুণ দারুণ হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। খুব শিগগির আবার কথা হবে।